আসসালামু আলাইকুম। আপনি যদি জীবনে সুখী থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে একজন জীবনসঙ্গী বাছাই করা, সঠিক জীবনসঙ্গী বাছাই করা যেরকম গুরুত্বপূর্ণ, আপনি যদি ব্যবসায় ভালো করতে চান তাহলে সঠিক টার্গেটেড গ্রুপ তৈরি করা বা নির্বাচন করা আপনার জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তবে আমরা কিছু বেসিক ইনফরমেশন না জানার কারণে আমরা প্রায়শই কিছু ভুলগুলো করে থাকি, এবং যার মাসুল আমাদেরকে দিতে হয় ডলার দিয়ে। হ্যাঁ, ডলার দিয়ে বলতে বোঝাচ্ছি অ্যাড ক্যাম্পেইন করি আমরা, যেহেতু টার্গেটেড কাস্টমার বা টার্গেটেড অডিয়েন্সটা তৈরি করা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সেটা ভুল হলে আমাদের ভুলভাবে ডলার কাটবে। তো আমি কখনোই চাই না আপনারা ভুল ডলার কাটেন বা আপনাদের ডলারগুলো নষ্ট হোক। আমি প্রথমে একটা বাস্তবিক উদাহরণ দিচ্ছি, তারপর স্লাইডে কথাবার্তা বলার চেষ্টা করছি। স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, যতটুকু দেখে বুঝতে পারেন বুঝেন, সমস্যা নেই। কিছুদিন আগে একটা ইংলিশ প্রতিষ্ঠান, যারা হচ্ছে ইংলিশ পড়ায়, ইংলিশ লার্নিং করে বাচ্চাদেরকে, তারা আমার কাছে কিছু কনসাল্টিংয়ের জন্য আসলো। তারা একটা জিনিস টার্গেট করছিল, আমি আপনাদেরকে দেখাই। আমি যদি অ্যাড ম্যানেজারে যাই, অ্যাড ম্যানেজারে দেখবেন এখানে এজ আছে 13। এখন একটা 13 বছরের বাচ্চা, হয়তো বা আপনি কিসে পড়ে, একটা 13 বছরের বাচ্চা নর্মালি ক্লাস 7 বা 6 বা 8-এ পড়ে, এরকম পড়ে, আসলে ভেরি করে। তো সে ক্লাস 13 থেকে 18 পর্যন্ত দিচ্ছিল, এবং 18 পর্যন্ত দিয়ে সে টার্গেট করতেছিল যারা ইংলিশে ইন্টারেস্টেড। বাট এখানে দেখেন সিলেক্টেড অ্যান্ড অডিয়েন্স আন্ডার লিমিট ইয়োর টার্গেটিং অপশনস। সেখানে দেখতে পাচ্ছেন যে অপশন, লোকেশন, এজ, এটা খুব স্পেসিফিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে 13 আপনি দিতেও পারবেন না, শুরুই করতে হবে আপনাকে 18 দিয়ে। তাহলে তারা কোনো রেজাল্টই পাচ্ছিল না, রিচ পাচ্ছিল খুবই কম, এভরিথিং খুব কম। এটা আসলে কেন হচ্ছিল? এখানেই একটা জিনিস আসলে খুব সুন্দরভাবে বুঝতে হবে। ক্লাস 2 হোক বা 3 হোক বা 4 হোক, এই ধরনের বাচ্চারা কোন ইনস্টিটিউটে ক্লাস করবে, বা তারা কি আসলে ইংলিশ পড়বে না বাংলা পড়বে, কোন স্যারের কাছে পড়বে, এটা কখনোই এই ক্লাস 3, 4, 5, 6-এর বাচ্চারা নির্ধারণ করতে পারে না। এইটা নির্ধারণ করে কারা? এইটা নির্ধারণ করে তার বাবা মারা। তার মানে আমাদেরকে অ্যাড কাদেরকে দেখাতে হবে? তার বাবা মাকে। কনভিন্স কাকে করতে হবে? তার বাবা মাকে। ওই বাচ্চাকে কনভিন্স করে তো আমাদের লাভ নাই। এটা তো আর যে 2-3 টাকার চকলেট না বা চিপস না, বাচ্চা টিভিতে দেখবে, দেখি জিনিসটা খেতে চাইবে। অনেক সময় বাচ্চাদেরকেও দেখাতে হয়, বাট এই ধরনের প্রোডাক্টের জন্য আপনাদেরকে বাচ্চাদেরকে দেখায় তো লাভ নাই। বা অনেকে বাচ্চাদের কি করে, টয়স বিক্রি করে, খেলনা বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে। এখন ফেসবুকে কয়টা বাচ্চাই চালায়, বা কয়টা বাচ্চাও যদি চালায় থাকে, তারা কিভাবে আপনার ল্যান্ডিং পেজে যেয়ে বা সেলস পেজে যেয়ে বা আপনাকে মেসেজ করে আপনার প্রোডাক্ট কিনবে? এগুলো কি বাচ্চারা পারবে? কিছু কিছু বাচ্চা আছে পারবে, বাট ওইরকম ভাবে আসলে টাকাটা তো তার বাবা মাকে পে করতে হবে। তো তার বাবা মা কি টাকাটা পে করতে চাইবে? করতে চাইবে না। তাহলে আমাদেরকে 3টা সেগমেন্ট বুঝতে হবে। সেগমেন্ট নাম্বার 1 প্রসপেক্ট, সেগমেন্ট নাম্বার 2 কাস্টমার, সেগমেন্ট নাম্বার 3 কনজিউমার। প্রসপেক্ট হচ্ছে সম্ভাব্য কাস্টমার। আমরা মূলত যে বলি না যে আমাদের, আপনি কাস্টমার কাদেরকে টার্গেট করছেন, এটা আসলে কাস্টমার না, এটা হচ্ছে প্রসপেক্ট। প্রসপেক্ট হচ্ছে আপনার যে প্রোডাক্ট। এখন আমি এখানে একটা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি, আপনি বাচ্চাদের জন্য একটা খেলনা বিক্রি করবেন। এখন এই খেলনাটা আপনি কাদেরকে টার্গেট করবেন? অবভিয়াসলি যারা বাবা মা আছে তাদেরকে টার্গেট করবেন। এখন তার মানে বাবা মারা হচ্ছে আপনার সম্ভাব্য কাস্টমার। এখন সব বাবা মার ছেলের বয়সী যে 2-3 বছর হবে, ওই খেলনাটা হয়তো বা 2 থেকে 3 বছরের কোনো বাচ্চা খেলতে পারবে। তাই ওই যে বাবা মা, সব বাবা মারই তো আপনার 2 থেকে 3 বছরের বাচ্চা না। কারো বাচ্চার বয়স 7 বছর, কারো বাচ্চার বয়স 10 বছর, কারো বাচ্চা আবার অ্যাডাল্ট, কারো বাচ্চা মাত্র 6 মাস বয়স। এখন আপনি টার্গেট যে করবেন, তার মানে আপনি প্রথমে চিন্তা করলেন আপনার মাইন্ডে, আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে বা প্রসপেক্ট হচ্ছে যাদের বাচ্চার বয়স, মানে যারা বাবা মা, যাদের একটা বাচ্চা আছে। কিন্তু আপনার এক্স্যাক্টলি কাস্টমার কারা হবে? আপনার এক্স্যাক্টলি কাস্টমার হবে তারাই যাদের 2 বছর থেকে 3 বছরের একটা বাচ্চা আছে, যেহেতু আপনার প্রোডাক্টটা 2 থেকে 3 বছরের কোনো বাচ্চা কিনতে পারবে, মানে খেলতে পারবে। তো আপনার কাস্টমার, দেখেন প্রসপেক্ট অনেক বড় একটা সেগমেন্ট। প্রসপেক্ট থেকে কাস্টমার, কাস্টমার মানে হচ্ছে ক্রেতা, যারা আপনার প্রোডাক্টটা কিনেছে বা কিনবে একদম। তো এই কাস্টমারদের একটা করে বাচ্চা আছে যাদের বয়স 2 থেকে 3 বছর। এখন এই যে খেলনাটা আপনি বিক্রি করলেন এই কাস্টমারের কাছে, হয়তো বা বাবা, হয়তো বা মা। এখন এই খেলনা কি এই বাবা মা খেলবে? না। এই খেলনা কে খেলবে? এই বাচ্চা খেলবে। তার মানে বাচ্চা হচ্ছে কনজিউমার। কনজিউমার মানে হচ্ছে ভোক্তা। আরো সুন্দরভাবে বুঝাই, আপনি অনলাইনে দুধ বিক্রি করতেছেন বা বেবি ফুড বিক্রি করতেছেন। আপনি চিন্তা করতেছেন বাবা মা যারা আছে সবার কাছে অ্যাড দেখাবেন। কাস্টমার কারা? যাদের 2 থেকে 3 বছরের বাচ্চা আছে। এবং এই খাবারটা কি এই কাস্টমার খাবে? না। খাবার কে খাবে? বাচ্চা খাবে। তার মানে বাচ্চা হচ্ছে কনজিউমার। এখন চিন্তা করেন,
অ্যাড দেখাইতে হচ্ছে বাবা মাকে, খাবে হচ্ছে বাচ্চা, তার মানে কনভিন্স করতে হবে কি এই খাবার খেলে খুব ভালো লাগবে। এইরকম কন্টেন্টটা কি এরকম হবে যে আপনি যদি এই খাবার খান তাহলে আপনার খুব ভালো লাগবে? কন্টেন্ট তো এরকম হবে না। কন্টেন্ট কেমন হবে? আপনার বাচ্চাকে এই খাবার খাওয়ালে আপনার বাচ্চার পুষ্টি গুণাগুণ বৃদ্ধি পাবে। আমি সংক্ষেপে বোঝাচ্ছি, কন্টেন্ট নিয়ে আমাদের আলাদা একটা ক্লাসই থাকবে। তো এখন দেখেন, আমি 3টা সিনারিও তৈরি করব। এখানে 3টা সিনারিও, এবং এই 3টা সিনারিও তৈরি করার পর আমরা একদম ইন্ডিভিজুয়ালভাবে টার্গেট করে দেখাবো এই টার্গেটেড অডিয়েন্সকে কীভাবে টার্গেট করতে হয়। প্রথমত, আপনি সরাসরি টার্গেট করার আগে আপনার ব্রেইনে একটা কাস্টমার অ্যাভাটার তৈরি করতে হবে। কাস্টমার অ্যাভাটার তৈরি করতে গেলে এই সেগমেন্ট আপনাকে প্রয়োজন। আপনারা এটা সবাই খাতায় লিখবেন। এটা আপনারা সবাই করে বিজনেস ক্লাব যেই বাংলাদেশ গ্রুপটা আছে, আপনার বিজনেস ক্লাব বাংলাদেশ গ্রুপে পোস্ট করবেন আপনাদের প্রোডাক্ট কি, প্রোডাক্টের কাস্টমার কারা, কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, মানে আপনার এই জিনিসগুলো ফিল আপ করবেন। কীভাবে করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে তৈরি করতে হবে বায়োগ্রাফি। বায়োগ্রাফিতে হচ্ছে আপনি যাদেরকে টার্গেট করবেন তার একটা নাম, হাইপোথেটিক্যাল নাম দিতে পারেন, যেমন শাহরুজ ফার্দি একটা নাম। তার বয়স কত? বয়স হয়তো বা 20 থেকে 30। জেন্ডার কি? মেল। লোকেশন কি? বাংলাদেশ। অকিউপেশন, এই অকিউপেশনে দেখতে হবে আপনি কি আসলে ডাক্তারদেরকে টার্গেট করবেন, নাকি আপনি লয়ারদের টার্গেট করবেন, নাকি আপনি নিম্ন মধ্যবিত্ত কাউকে টার্গেট করবেন। অবভিয়াসলি আপনার প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করে কিন্তু এই জিনিসটা করতে হবে। এখন আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 25,000, কিন্তু আপনি টার্গেট করতেছেন যে ব্যক্তির বেতনই হচ্ছে 20,000, মানে অকিউপেশনের মাধ্যমে, অকিউপেশনের মধ্যে জব টাইটেল এভরিথিং পড়ে, তো তাহলে তো আপনি বিক্রি করতে পারবেন না। বা আপনি 50,000 টাকা দামের একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, আপনি টার্গেটের যে অকিউপেশন তারা হচ্ছে স্টুডেন্ট, তারা তো এই জিনিসটা কিনতে পারবে না। তাই বায়োগ্রাফিটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। আমরা তৈরি করে দেখাবো, সমস্যা নেই। আপনার যে কাস্টমার বা আপনার যে অডিয়েন্স, তাদের কিছু পেইন বা কিছু নিড আছে, যার কারণে তো তারা এই প্রোডাক্টটা কিনবে। তাই আপনাকে এটাও নোট ডাউন করতে হবে তারা আপনার প্রোডাক্টটা কেন কিনবে, হোয়াই দে বাই। তারা আপনার প্রোডাক্টটা কেনার নিশ্চয়ই কোনো না কোনো তো একটা রিজন থাকবে, সেই রিজনটা আপনাকে লিখতে হবে। এবং তাদের এই মুহূর্তে পেইন কি, আপনার এই প্রোডাক্টটা তার কাছে না থাকার কারণে সে কি কি সমস্যা ফেস করতেছে, এই জিনিসটা আপনাকে লিখতে হবে। তৃতীয়ত করতে হবে ইন্টারেস্ট। এখানে হচ্ছে টপিক হচ্ছে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন চালাই তখন যে ইন্টারেস্টগুলো দিতে হয়, এই যে এখানে যে ইন্টারেস্টগুলো দিতে হয়, এখানে ব্রাউজে গেলে আপনি ইন্টারেস্ট অপশন পাবেন। এই ইন্টারেস্টগুলো কি কি এগুলো আপনাকে লিখতে হবে, যে তারা কি কি টপিক ইন্টারেস্টেড হতে পারে। তাদের লাইফস্টাইলটা কেমন, লাইফস্টাইল তারা প্রতিদিন কেমন টাকা খরচ করতে চায়, বা তারা আসলে সকালে কি তারা বাজারে যায়, নাকি তারা বিকালে বাজারে যায়, তারা কি নিজে বাজার করে নাকি অন্য কাউকে দিয়ে বাজার করায়, তারা কি ধরনের অফিসে যায়, তারা কি অফিস গাড়ি দিয়ে যায় না অফিস আপনার প্রাইভেট কার দিয়ে যায় নাকি রিক্সা দিয়ে যায়, কিভাবে যায়, এভরিথিং। তার লাইফস্টাইল সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। এক্স্যাক্টলি তো আপনি লাইফস্টাইল, যেমন আমরা যদি চিন্তা করি ঢাকায় একজন মধ্যবিত্ত ব্যক্তি যার কিনা প্রতি মাসে 20,000 টাকা বেতন, অবভিয়াসলি সে হয়তো বা লোকাল বাসে চড়েই নিশ্চয়ই অফিসে যায়, সে নিশ্চয়ই প্রতিদিন উবার ইউজ করতে পারবে না 200-300 টাকা খরচ করে প্রতিদিন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা একটা সম্ভব, আপনি এক্স্যাক্টলি তো সবারটা আইডেন্টিফাই করতে পারবেন না, কিন্তু একটা বিগ পিকচারে, একটা বড় পিকচারে যাতে আপনি একটা লাইফস্টাইল তৈরি করতে পারেন। সে কালেক্ট ইনফো, সে তার লাইফে যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো সে কোথা থেকে কালেক্ট করে, সে কি আশেপাশে মানুষ থেকে কালেক্ট করে, সে কি ফেসবুক থেকে কালেক্ট করে। এখন চিন্তা করেন আপনার টার্গেটেড এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটার টার্গেটেড কাস্টমার হচ্ছে বা প্রসপেক্ট হচ্ছে গ্রামের কৃষক বা রিক্সাওয়ালা। এখন সে তো নিশ্চয়ই ফেসবুক থেকে কোনো প্রোডাক্ট কালেক্ট করবে, ইনফরমেশন কালেক্ট করবে না, ইউটিউব থেকে কালেক্ট করবে না, সম্ভাবনা খুবই কম। তাই বিগ পিকচারে ইন্টারেস্ট এগুলো আপনাকে লিখতে হবে। এবং লাস্টে হচ্ছে গোল এবং ফিলিংস। তার বর্তমান ফিলিংস কি, তার বর্তমানে কি কি সমস্যা হচ্ছে, কি ধরনের প্রবলেম সে ফেস করছে, অনেকটা হুইচ প্রবলেম দে ফেস এই টাইপের। এখানে আসলে প্রবলেম এবং এখানে হচ্ছে ফিলিংস, তার কি ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে আপনি এখানে মূলত সেটা আইডেন্টিফাই করবেন। এবং এখানে তার ফিলিংস, তার কি ধরনের কষ্ট হয় এগুলো। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা সে পাওয়ার পর তার কি অ্যাচিভ হবে, এই জিনিসটা হচ্ছে অ্যাচিভমেন্ট। এবং পরবর্তীতে হচ্ছে আফটার ফিলিংস, যে আপনার প্রোডাক্টটা পাওয়ার পর তার ফিলিংসটা কেমন হবে। এখন আমি খুব সংক্ষেপে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমরা যখন আমাদের যে কোর্সগুলো থাকে, আমাদের কিছু কোর্সও আছে, সেই কোর্সে আমরা এত ইন ডিটেলস এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, যেখানে হয়তো বা কাস্টমার অ্যাওয়ার্ডার তৈরি করার পিছনে আমরা 6-7টা ক্লাস হয়তো বা করে ফেলছি। সো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি আপনাদের কিভাবে বানাতে হবে। তখন আমরা 3টা অডিয়েন্স তৈরি করব। আমরা একটা লোকের ছবি দেখাচ্ছি,
কেন ছবিটা দিচ্ছি সেটাও বলবো, এটা এই বায়োগ্রাফির সাথে মিলিয়ে এই লোকের ছবিটা দিয়েছি। কারণ নাম হচ্ছে তার রহিম মিয়া, 30 থেকে 40, মেল, ঢাকা সিটি, জব হোল্ডার একটা পাবলিক যার 30 থেকে 40 বছর, সে মোটামুটি এরকমভাবেই একটা ড্রেস পরে। আপনার তো এভাবে করতে হবে, ব্যাপারটা এমন না আপনি আপনার ব্রেইনে রাখবেন। এখন আপনার প্রোডাক্ট হচ্ছে ডাইপার, আপনি ডাইপারের জন্য বায়োগ্রাফি বের করলেন এদেরকে। তার পেইন কি, সে তার বেবির সেফটি চায়, তার নিড হচ্ছে সে তার বেবির সেফটি চায়। সে কি কি প্রবলেমে পড়ছে, তার বেবি সিক হয়ে যাচ্ছে, কারণ তার বাচ্চা হয়তো বা বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, সেখান থেকে তার ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চার, এবং যার কারণে বাবা কি করছে, রাত্রেবেলা ভালো মতো ঘুমাইতে পারতেছে না, কারণ বারবার হয়তো বা কাঁথা চেঞ্জ করে দিতে হচ্ছে, এই ধরনের কিছু। ডাইপার তো আসলে 1 থেকে 2 বছরের বাচ্চারা বেশি ব্যবহার করে, মানে 0 থেকে 2 বছরের বাচ্চা। সো আমরা যখন কন্টেন্ট বানাবো তখন এই জিনিসগুলো আমাদের লাগবে, যার কারণে আমরা কাস্টমারের আইডেন্টিফিকেশনে বা কাস্টমার অ্যাভাটার তৈরি করার ক্ষেত্রে বা বায়ার পার্সোনা তৈরি করার ক্ষেত্রে এই জিনিসগুলো লিখে নিচ্ছি। এখন তার ইন্টারেস্ট কি সবসময় বেবি ডাইপারে থাকবে? সে একজন বাবা হয়েছে, নতুন বাবা, তার ইন্টারেস্ট কি বেবি ডাইপারে থাকবে? কখনোই না। তার ইন্টারেস্ট কই থাকবে? তার ইন্টারেস্ট থাকবে অনলাইন নিউজ, কারণ সে হয়তো বা নিউজ দেখবে, সে প্রথম আলো পড়ে। এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। আপনার টার্গেটেড কাস্টমার যে খালি বেবি নিশেই থাকবে এমন না, আপনার টার্গেটেড কাস্টমার অনলাইন নিউজ পোর্টালও থাকতে পারে। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। অনলাইন নিউজ, বেবি ডট ডট দেওয়ার কারণ হচ্ছে সে যেহেতু বেবি হয়েছে, সে বিভিন্ন জিনিসপত্র ইনফরমেশন ফেসবুক থেকে কালেক্ট করার চেষ্টা করবে, এবং ফেসবুক থেকে কালেক্ট করার চেষ্টা করার কারণে সে অটোমেটিকলি বেবি রিলেটেড বিভিন্ন টপিকের নিশের ভিতর ঢুকে যাবে, যেটা ফেসবুক আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ফেসবুক কীভাবে ডাটা কালেক্ট করে। এবং নন পিপল, সে দেখা যাবে তার আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো ধরনের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে, সে হয়তো অফিস কলিগদের থেকে কোনো ধরনের ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে। সো নন পিপল, তার গোল এবং ফিলিংস কি, সে বর্তমানে টেনশনে আছে, এবং তার যখন এই গোলটা অ্যাচিভ হয়ে যাবে তার মানে তার বেবি সেফটি এনশিওর হবে, এবং বেবি সেফটি এনশিওর হয়ে গেলে কী হবে, সে পিসফুল থাকবে, সে শান্তিপূর্ণ থাকবে, তার তখন মাথায় চিন্তা থাকবে না। কারণ বাচ্চাদের কোনো সমস্যা হওয়া এটা বাবা মার জন্য অনেক বড় একটা টেনশন, এবং সে রেসপন্সিবল ফিল করবে নিজেকে, যে না আমি একজন যথার্থ বাবা, আমি আমার বাচ্চার সেফটি এনশিওর করতে পেরেছি। এটা হচ্ছে একটা সিনারিও। সেকেন্ড সিনারিও হচ্ছে একটা ছেলে, সে গিফট দিতে যাচ্ছে, এটা হচ্ছে সিনারিও, এবং এটা গিফটটা হচ্ছে শাড়ি। দেখেন আমরা নর্মালি কি করি, শাড়ি কোনো প্রোডাক্ট থাকলে আমরা মেয়েদেরকে টার্গেট করে সেল করা শুরু করি, কিন্তু আপনি কি জানেন যে এই শাড়ির যে বড় মার্কেট, এই মার্কেট আপনি মেয়েদেরকে সরাসরি বিক্রি না করে আপনি যদি একটু কনজিউমার আলাদা করতে পারেন, যেমন কনজিউমার হচ্ছে মেয়েরা, একটা ছেলে শাড়ি কিনে তার নিজের শাড়ি পরবে না, কিন্তু শাড়ি কিনবে ছেলে। আপনি যদি এই জিনিসটা করতে পারেন তাহলে আপনি প্রোডাক্ট অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। এগুলো কিছু ইমোশনাল গেম এখানে খেলতে হয়, এগুলো আমরা যারা কোর্সের মেম্বার তাদেরকে আমরা শিখাই, বিভিন্ন সময় আমার ফেসবুকেও ভিডিও দিই, বাট এইটা যেহেতু ওই রিলেটেড না, আমি জাস্ট সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। বায়োগ্রাফি হচ্ছে আবির হাসান, তার ছেলেটার নাম আবির হাসান, 22 থেকে 28, সে হচ্ছে মেল, বাংলাদেশ, স্টুডেন্ট, অবভিয়াসলি স্টুডেন্ট। এই স্টুডেন্ট এই জিনিসটা বলার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে তার বাইং ক্যাপাসিটি হচ্ছে মাসে 1 থেকে 2 হাজার টাকার মধ্যে একটা গিফট সে হয়তো বা তার গার্লফ্রেন্ডকে দিতে পারবে। সে 12,000, 20,000, 25,000 টাকা দামের গিফট খুব কম মানুষই দিতে পারবে। সো এই জিনিসটা আপনাকে ডিফাইন করতে হবে। তার পেইন কি বা তার নিড কি? তার নিড হচ্ছে সে একজন বেস্ট বয়ফ্রেন্ড হতে চায়। এটা অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হতে পারে, বেস্ট বয়ফ্রেন্ড হতে চায়। এখন তার বর্তমানের পেইন কি? তার রিলেশন আনস্টেবল, সে হয়তো বা তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া লাগছে, বা অনেকে দেখা যায় লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকে, ছেলে থাকে হচ্ছে ময়মনসিংহ, বা ছেলে থাকে ঢাকা, মেয়ে থাকে হয়তো বা হচ্ছে আপনার বগুড়া, বা মেয়ে থাকে কক্সবাজার, এই ধরনের ডিফারেন্স থাকে, বা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ। এরকম ইন্ডিভিজুয়ালভাবে অ্যাড ক্যাম্পিং করা যায়, টার্গেট করা যায়, সেটাও আমরা দেখবো। তো এবং তার এই মুহূর্তে আরেকটা পেইন হচ্ছে সে নট ফাইন্ড বাজেট ফ্রেন্ডলি গিফট। ওই যে তার যেহেতু বাজেট কম, সে বাজেট ফ্রেন্ডলি কোনো গিফট খুঁজে পাচ্ছে না, কিন্তু সে গিফট খুঁজতেছে, কিন্তু বাজেট ফ্রেন্ডলি গিফট খুঁজে পাচ্ছে না। তার ইন্টারেস্ট কোথায়? তার ইন্টারেস্ট হচ্ছে স্পোর্টসে, হয়তো বা মেসির কোনো পেজে তার লাইক দেওয়া, রোনালদোর কোনো পেজে তার লাইক দেওয়া, বাংলাদেশ ক্রিকেট ক্লাব, সাকিব আল হাসান, বিভিন্ন পেজে তার লাইক দেওয়া। সে বিভিন্ন জব পোর্টালেও আছে, কারণ 22 থেকে 28 বিভিন্ন ছেলে মেয়ে চাকরি বাকরি খোঁজার চেষ্টা করে। সো তাকে আমরা জব পোর্টাল টার্গেট করলেও পেতে পারি। শাড়ি অথবা গিফট, যেহেতু বাজেট ফ্রেন্ডলি কোনো গিফট সে খুঁজতেছে, অলরেডি সে গিফট যে নিশ বা ইন্টারেস্ট সেইটার ভিতর সে পড়ে গেছে, এবং সে ফেসবুক থেকে অবভিয়াসলি ডাটা কালেক্ট করে, ইউটিউব থেকেও করে, গুগল থেকেও করে, বাট ফেসবুক থেকেও সে করে।
তার গোল কি বা তার ফিলিংস কি, বর্তমানে সে আনহ্যাপি এবং স্যাড, তার রিলেশনশিপটা আনস্টেবল থাকার কারণে সেই মুহূর্তে আনহ্যাপি বা স্যাড, এটা আবার ডিপ্রেশন না কিন্তু, আনহ্যাপি এবং স্যাড। এবং তার গোল কি বা কি গোল অ্যাচিভ করবে আমাদের প্রোডাক্ট, সেটা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ। এবং স্ট্রং রিলেশনশিপ হয়ে গেলে তার আফটার ফিলিংস কি থাকবে, সে খুবই স্মার্ট এবং কেয়ারফুল হয়ে যাবে, সে নিজেকে খুব স্মার্ট ভাবতে পারবে এবং সে মেয়ের কাছে খুব কেয়ারফুল ফিল করবে। এটুক। আরেকটা সিনারিও দেখব, তার বায়োগ্রাফির নাম হচ্ছে সাদিয়া, বয়স হচ্ছে 20 থেকে 30, ফিমেল, সিটি এরিয়াতে থাকে। এটা আমরা নর্মালি বাংলাদেশ দিয়েছিলাম, তারটা হচ্ছে সিটি এরিয়া, স্টুডেন্ট অথবা ওয়াইফ। দেখেন এখানে 22 থেকে 28, সে স্টুডেন্ট কিন্তু হাজব্যান্ড হতে পারে নাই, কিন্তু এখানে সে স্টুডেন্ট অথবা ওয়াইফ হয়ে যায়। বাংলাদেশের সিনারিও এরকম 20 থেকে 30 বছর বয়সের মধ্যে বেশিরভাগ মেয়েদের বিয়ে হয়ে যায়, তাই ওয়াইফও জিনিসটা ধরতে হতে পারে। এবং সে যদি ওয়াইফ হয়, সে যদি স্টুডেন্ট হয় হয়তো বা নিজে কিছু টাকা পয়সা ইনকাম করে বা ফ্যামিলি থেকে টাকা নিবে, ওয়াইফ হলে হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিবে। জিনিসটা মাইন্ডে রাখতে হবে বস। তার পেইন বা নিড কি, সে স্মার্ট হতে চায়, সে স্মার্টনেস দেখাইতে চায়, সে বিউটিফুল বা বিউটি, তার এগুলো হচ্ছে তার নিড। তার পেইন কি, তার পেইন হচ্ছে তার মুখে হয়তো বা পিম্পল হচ্ছে, মানে আপনি কসমেটিক্স বিক্রি করতেছেন আর কি, মুখে তার পিম্পল হচ্ছে, একনি হচ্ছে, এবং সে নট ফাইন্ড অথেন্টিক কসমেটিক্স, এটা একটা বড় প্রবলেম। সে রাতে ঘুমাইতে পারে না, বাবার প্রবলেম হচ্ছে এটা, বয়ফ্রেন্ডের প্রবলেম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কোনো গিফট খুঁজে পায় না, এখানে এই মেয়ের প্রবলেম হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট খুঁজে পায় না। তার বাজেট ফ্রেন্ডলি বাজেট কোনো ইস্যু না, যেহেতু হাজব্যান্ডের টাকা দিয়ে কিনবে, জাস্ট কিডিং, বাজেট কোনো ইস্যু না, সে নট ফাইন্ড অথেন্টিক প্রোডাক্ট সে খুঁজছে। তার ইন্টারেস্ট কি, বিউটিতে অবভিয়াসলি, কসমেটিক্সে অবভিয়াসলি, অর্গানিক ফুড, অর্গানিক আইটেম, পার্সোনাল কেয়ার, এগুলোতে ফেসবুক থেকে সে ডাটা কালেক্ট করে। তার গোল এবং ফিলিংস কি, সে আনকনফিডেন্ট ফিল করে। দেখেন এখানে পিম্পল একনি, এটা হচ্ছে তার প্রবলেম। এই প্রবলেমের কারণে তার ফিলিংস কি হচ্ছে, সে আনকনফিডেন্ট ফিল করছে, সে মানুষের সামনে সুন্দরভাবে কথা বলতে পারছে না, এটা হচ্ছে তার প্রবলেম এবং ফিলিংস। এবং তার অ্যাচিভমেন্ট কী হবে, সে গর্জিয়াস লুক পাবে, এটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট। এবং অ্যাচিভমেন্ট পাওয়ার পর সে কী ফিল করবে, সে নিজেকে বিউটিফুল ফিল করবে, সে নিজেকে অ্যাট্রাকটিভ ফিল করবে। এই জিনিসগুলো হচ্ছে তার ফিলিংস এবং গোল। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আপনারা আবার একটু দেখবেন, কারণ এই জিনিসটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলো না জানলে আমরা টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করার ক্ষেত্রে ভুল করব, এবং টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট যদি আমাদের ভুল হয়, তাহলে প্রবলেমটা কোথায় হবে বস? প্রবলেমটা হবে ওই যে অ্যাড কোয়ালিটিতে। আমরা সঠিক মানুষের কাছে অডিয়েন্স টার্গেট করতে পারবো না এবং আমাদের অ্যাড কোয়ালিটিটা ডাউন হয়ে যাবে। আমি এই তিনটেই সিলেক্ট করছি কেন, কারণ এই তিনটেই বাংলাদেশে বেশিরভাগ মানুষ অ্যাড ক্যাম্পিং করে, তাই এই তিনটা দেখিয়ে দিলে আপনাদের জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা ফেসবুক কীভাবে ডাটা কালেক্ট করে আমার রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেওয়ার শেয়ার করার চেষ্টা করব, এবং অ্যাড ম্যানেজারে ঢুকে আমরা যে ইন্টারেস্টগুলো বের করলাম, এই ইন্টারেস্টগুলো এবং এই টার্গেটেড অডিয়েন্সগুলো আমরা টার্গেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেখার চেষ্টা করবেন, শেখার কোনো বিকল্প নাই। যত শিখবেন নিজেকে তত বেশি উন্নত করতে পারবেন, এবং ধৈর্য নিয়ে দেখতে হবে। মনে আছে তো, যারা আপনি কিন্তু দেখছেন আস্তে আস্তে কোর্সগুলো ইন্টারেস্টেড হচ্ছে, যারা এই কোর্সটা সম্পূর্ণ শেষ করতে পারবে, আপনি যদি এখান থেকে ড্রপ আউট হয়ে যান, যারা শেষ করবে আপনাদের মধ্যে, আপনার আর তার মধ্যে ব্যবসার ডিফারেন্স থাকবে কয়েক গুণ। বিষয়টা মাথায় রাখবেন, মনোযোগ সহকারে সকল ভিডিওগুলো দেখবেন।